বলে মনে করেন তারা। আর এককভাবে লক্ষাধিক লোকের সমাগম ঘটানোর কথা জানিয়েছেন জামাত নেতারা। রিপোর্ট করছেন নূরে আলম। নির্দলীয় সরকারি দাবিতে 18 দলের চলমান আন্দোলনকে বেগবান করতে 28 নভেম্বরের সমাবেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন 18 দলের নেতারা। সমাবেশে বেগম খালেদা জিয়া কি ঘোষণা দিবেন সেদিকেই তাকিয়ে আছেন দলের নেতাকর্মীরা। নেত্রী 18 দলীয় জোটের পক্ষ থেকে একটা কর্মসূচি ঘোষণা করবেন। ততদিন পর্যন্ত না এই দাবি সরকার মেনে না নেয় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। অবরোধের কর্মসূচি আসতে পারে অবশ্যই, কারণ জনগণের দাবি আমরা এতদিন কোনোভাবে চেপে রেখেছি, কিন্তু এখন একটা পর্যায়ে এসছে যে জনগণকে তাদের মতামত প্রকাশ করার সুযোগ দিতে হবে। কেয়ারটেকার পদ্ধতি ফিরিয়ে দেওয়া এবং আমাদের ট্রাইব্যুনালের যে বিচারের নামে প্রহসন চলছে, এই প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালকে বন্ধ করে দেওয়ার জন্য দেশের জনগণ এখন একরকম রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে। আমরা মনে করি সেটারও একটা বহিঃপ্রকাশ এই 28শে নভেম্বরের যে সমাবেশ সেখানে প্রতিফলিত হবে। আর সমাবেশকে সফল করতে অবিরাম কাজ করছেন 18 দলের সিনিয়র নেতাকর্মীরা। প্রতিদিনই তারা কোনো না কোনো ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই সমাবেশে ব্যাপক লোক সমাগমের ব্যাপারে আশাবাদী তারা। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ আমলে এত বড় সমাবেশ অতীতে কখনো হয় নাই। এমন ভাবে এই সমাবেশ ঘটবে বলে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। এবার জামাত ইসলাম এবং ছাত্র শিবির যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই সমাবেশে অংশগ্রহণ করব এবং আমরা কয়েক লক্ষ লোকের সমাবেশ আমরা এখানে ঘটাবো শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেই। এখানে সংগঠিত জনশক্তির চেয়ে সাধারণ জনগণের ব্যাপক সমাবেশ হবে বলে আমার নিজের ধারণা। কারণ মানুষ মুক্তি চায়, বাকশালের খাঁচা থেকে বের হতে চায়, মানুষ একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চায়, দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি চায়। শুধুমাত্র পল্টন পার্টি অফিসের সামনেই সমাবেশ হবে এমন নয়। আমার বিশ্বাস গোটা ঢাকা মহানগরী সেদিন আসলে একটি চলন্ত মিছিলে, চলন্ত সমাবেশের মধ্যে পরিণত হবে। সমাবেশে সরকার বাধা দিলে বিরূপ ফল হবে বলে মন্তব্য করেন 18 দলের নেতারা। দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদি এই প্রোগ্রামে বা এই সমাবেশে তারা বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেটা মূলত তাদের জন্য হিতে বিপরীত হবে এবং জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। সমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি আসে এবং নির্দলীয় সরকারের দাবি আদায়ে 18 দল কতটুকু সামর্থ্যের পরিচয় দিতে পারে সেদিকে তাকিয়ে আছে সবাই।